যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন অবৈধভাবে, বিশেষ করে আনডকুমেন্টেড ওয়ার্কার রয়েছেন, আজকে আপনাদের জন্য ইমিগ্রেশন এর ঝামেলা থেকে দূরে এবং নিরাপদে থাকার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ দেব। অবশ্যই এগুলো খুবই কাজে লাগবে এবং উপকারী হবে আপনাদের জন্য। যারা বৈধ আছেন, বিশেষ করে তাদের জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন বৈধ অবৈধ কাউকে ছাড় দেয় না, সবাইকেই ধরে ফেলে। তো মালয়েশিয়াতে সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেখেন, প্রথমত ভিসা ও কাজের সাথে সংগঠিত প্রথম ও প্রধান কাজ, আপনার ভিসার ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট সেক্টরে কাজ করুন, নিরাপদ অবস্থান করুন। অবশ্যই আপনার কোম্পানি এবং বসের অধীনস্থ কাজ করলে আপনি যে কোনো ঝামেলা থেকে 100% নিরাপদে থাকবেন। অর্থাৎ আপনি আপনার যে বস এবং কাজের যে স্থান রয়েছে ওই জায়গায় যদি থাকেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কোনোভাবে ইমিগ্রেশন নিতে পারবে না আপনাকে। আর ইমিগ্রেশন কেন নেয় জানেন? শুধুমাত্র বিশেষ করে অবৈধ যারা আছে তাদেরকে তো ধরবেই, এবং যারা আপনার বৈধতা আছে কিন্তু তাদের কাজ হচ্ছে এক জায়গায় আর লোকেশন হচ্ছে আরেক জায়গায়। অর্থাৎ কাজের স্থান ধরেন মালাক্কা করবে আরকি। তো এই কাজটা ওরা এখানে না করে করতেছে কুয়ালালামপুরে। তখন কিন্তু ধরবে, এটাই স্বাভাবিক। কারণ মালয়েশিয়াতে এই জিনিসটা ইমিগ্রেশন পুলিশ কখনোই পছন্দ করে না। আর অবৈধ প্রবাসীদের জন্য আপনারা বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলুন। মানে যেসব জায়গাতে মানুষের ঝামেলা বেশি, অর্থাৎ মানুষ বেশি থাকে, ওইসব জায়গা থেকে সরিয়ে নিজেকে অন্য স্থানে কাজ করার মতো একটা পরিস্থিতি তৈরি করুন, যেখানে একদম পুলিশের ঝামেলা মুক্ত, জনগণের ঝামেলা মুক্ত থাকে আরকি। তো একদম আশেপাশে আছে না এরকম কোম্পানি? তো এইসব কোম্পানি আপনাদেরকে খুঁজে নিতে হবে। তাছাড়া এই ঝামেলাগুলো মানে এড়ানো খুব কঠিন হয়ে যাবে। রাস্তায় চলাচলের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে কুয়ালালামপুর এর মেইন শহরে, যারা বাইরের সকল শহরের রাস্তাঘাটে হেঁটে চলাচল করা নিরাপদ নয়। মানে কুয়ালালামপুর হোক শহর অথবা অন্যান্য শহর যেগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনার শহরে বিশেষ করে ঝামেলাটা হয় আরকি। বৈধ বা অবৈধ যেই হন না কেন, পরামর্শ হচ্ছে একটু কাছে বা দূরে হলে গাড়িতে চলাচল করুন। হ্যাঁ, আপনি যেখানেই যান না কেন, একটু কাছে বা দূরে হলে গাড়িতে চলাচল করুন। হেঁটে গেলে আবার একটু সমস্যা আরকি। তো এতে করে হঠাৎ পুলিশের গাড়ি এসে কাগজপত্র পরীক্ষা করার ঝামেলা থেকে নিরাপদ থাকা যায়। কাজের ক্ষেত্র নির্বাচন করুন। বিশেষ সতর্কতা, আপনার বৈধ ভিসা থাকুক বা না থাকুক, কখনো দোকান এবং বাজারে বা পাসারে কাজ করবেন না। কারণ এই জায়গাগুলোতে ইমিগ্রেশন বেশি অভিযান চালায়। কারণ স্থানীয়রা এসব আরামের কাজ করে এবং বিদেশিদের দেখলে কমপ্লেন করে। তাই একই দোকানে বা বাজারে বছরে কয়েকবার অভিযান হতে পারে। ব্যক্তিগত উপস্থিতি, স্মার্টনেস, রাস্তাঘাটে যেখানেই চলুন না কেন একটু পরিপাটি এবং স্মার্ট হয়ে চলাচল করুন। সুবিধা, স্মার্ট লোকদের পুলিশ কম চেক করে, যার ফলে আপনি বাড়তি ঝামেলা থেকে এবং হয়রানি থেকে বাঁচতে পারেন। অর্থাৎ মানে এই ঝামেলাটা আপনাকে পোহাতে হবে না। তো এই বিশেষ যে কয়েকটি কারণ বললাম, এই কারণগুলি অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন। তাহলে আপনাকে মানে সে বৈধই হোক আর অবৈধই হোক, মানে বেচতে ঝামেলা থেকে আপনাকে পোহাতে হবে না। নয়তো এই হুদাই ঝামেলাটা নিয়ে কোনো দরকার আছে? দরকার নাই তো। কারণ ইমিগ্রেশন ধরলেই আপনাকে নিয়ে যাবে ক্যাম্পে। একটা হয়রানির একটা শিকার হইলেন না? এটা কিন্তু একটা হয়রানির শিকার। সো নিজেকে সতর্কতা থাকাই ভালো আরকি। সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন। আমরাও মালয়েশিয়াতে থাকি। আমরাও যেন সতর্ক থাকতে পারি, সেজন্য দোয়া করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।